এক গ্রামে ফুলু মুন্সি নামে এক লোক বাস করত। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত। সাথে জমিতে চাষাবাদ করত গরু দিয়ে। একদিন ফুলু মুন্সি খাবার জন্য একটি ডিম ভাজে। পাশের বাড়িতে আজগরের বাড়িতে আত্মীয় আসে। আজগরের বউ সবার কাছে যায় একটি ডিমের জন্য, কিন্তু ডিম পায় না। শেষে যখন ফুলু মুন্সি এর কাছে আসে, চাচা, বাড়িতে কি একটা ডিম হবে? বাড়িতে আত্মীয় আসছে তো খাবার জন্য ডিম রান্না করতাম, কিন্তু ডিম শেষ হয়ে গেছে। অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম, কিন্তু ডিম পাইলাম না। তাই শেষে আপনার কাছে আসলাম। চাচা, যদি একটা ডিম থাকে তাহলে দেন, আমি টাকা দিতেছি। বাড়িতে একটা ডিম ছিল, আমি এখুনি তা ভাজলাম। ওই ভাজা ডিম ছাড়া তো আর কোন ডিম নাই আমার কাছে। চাচা, আপনি আমাকে ভাজা ডিমটি দেন, ওইটা আমি ওদেরকে খাওয়াবো। পরে ভাজা ডিমটি নিয়ে যায় এবং আত্মীয়দের বিদায় দেয়। কিছুদিন পর আজগর মিয়ার বউ পাশের বাড়ির এক ভাবিকে তিনি বলেন, আমার বাড়িতে আত্মীয় আসছিল, আমি তখন অনেক জায়গায় ডিমের জন্য গেছিলাম, কিন্তু কোথাও পাই নাই। লাস্টে আমি ফুলু মুন্সির বাড়িতে গেছিলাম। সেখানে গিয়ে একটি ডিম পাই। ডিমটি ছিল ভাজা, সে ভাজা ডিমটি আমি কিনে নেই। তখন ওই ভাবি অন্যদের কাছে এই গল্প করছে, এবং সবাই যখন শুনছে, শোনার পর সবাই তাকে হিংসা করে এবং তাকে খারাপ ভাবে, যার কারণে সবাই তাকে কটু কথা বলে। সে অনেক মন খারাপ করে এবং ভাবে যে মানুষের উপকার করে আমি আজ খারাপ। তখন সে আর নিজেকে সামলাতে না পেরে সবার মাঝে তার সত্য কথাটি তুলে ধরে, এবং সবাই বুঝতে পেরে অনুশোচনা করে। তার কাছে সবাই তখন মাফ চায়। ফুলমন্ত্রী তার সম্মান ফিরে পায়। সবাই তখন থেকে সম্মান করে। গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী গল্পের জন্য।